সাপ আছে এই সাপ ছাড়ছে আমের ই ছাড়ছে কি জানি বানর ছাড়ছে আর চিকাবাক নাকি খাইয়ে ছাড়ছে ছাগল টানি টানি নিয়ে খাইছে একটা ছাগলকে পারতো না আর কদিন শিশু বাচ্চা ছাগল টানিয়ে লই দিবি আমাকে ভয় তো বাচ্চারা খাই লই গাই জলে পাশে গেছে দৌড়ই আনছি কে চিকাবাক আছে বড় বড় ছাগলগুলো টানিয়ে নিয়ে খাইছে পাই যাই আর পায় না দেখছে রক্ত আর রোমা ওগুলো তো আমাদের ছোট বাচ্চারা যদি যায় ওগুলো যদি টানি টুনি লই যায় সেগুলো এখন কিসের জন্য ছাড়া লাগে সরকারি আছে ঠিক আছে সেইটা কি এর মজা পাশাপাশি আমাকে বাড়ি ঘর সেইটা কি হারা ইচ্ছা আমরা কোথায় যাব কার কাছে যাব এইটা কার কাছে যাইয়া আমরা এই ভালো একটা পরামর্শ বা আমাকে একটা বিচার শান্তি পাবো এইটা বলতে পারি না। পেটের ঘরে ঘরে দুয়ারদারে যাই দেখবেন মাছি আর মাছি পেটের ঘরে মাছি খাবার দাবার ডাকতে রাখতে পারছি না পেটের ঘরে অসুখ আমার ঘরে ডায়রিয়া চলে এখন বর্তমানে এক ডায়রিয়া আমার শরীরে সমস্যা খালি এই রোগের এই দুর্গন্ধে মাছ নিধনের ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে এইটা আমাদের আগে বোঝা জানা এরপরে যদি আমাদের বিবেকে বলে যে না আমি পোনা মাছ মারবো না ওই জায়গা থেকে আমরা বিরত আজকের আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মেহেদি ভাই খুব পরিচিত মুখ আছে মেহেদি খালেদ সাহেব আপনাদের এবং আমাদের আরেকজন আছে মানবিক কর্মী সোহাগ আছে তাসিম আমরা মোটামুটি যেটা বললাম যে পোনা মাছ নিয়ে এবং আরও একটি আপনাদের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে প্লাস্টিক বড় আপনার খুবই সমস্যা থাকে দুর্গন্ধ কিন্তু এখানে জানেন যে কোনো সমস্যা কারণ এই ময়লা আবর্জনার কথা একটু আগে ছোট বলে গেছে ওটা আপনারা ঘ্রাণ নিতে নিতে অসুস্থ হয়ে এখন একেবারে দেওয়া ঠেকে আছে এই অবস্থায় আপনার অতএব আপনার সবচেয়ে ভালো জায়গা। আর পোনা মাছের বিষয়টা যেটা বলবো তো সম্মানিত বুঝতেছি পোনা মাছের বিষয়টা যেটা বলবো আমরা একসময় আমার ছোটোবেলায় আমার মোটামুটি আমার মনে আছে 12-14 বছর বয়স ওই সময় ধুমসে এই এলাকায় এই আবাসন প্রকল্প ছিল না খালি পোনা মাছ ধরতে বড় বড় জাল দিয়ে ওই পোনা মাছ ধরার আগে ট্যাংরা মাছ তপসি মাছ পোয়া মাছ কত মাছ খাইছি আমরা কোরাল মাছ ওই যে ওই শোল মাছ ওই যে টাকি ট্যাং মাছ এবার যে ওই যে এক একটা সময় বড় বড় কালা কালা গোদা পাইতাম গোদা কাটা কিন্তু টোটাল ধ্বংস হয়ে গেছে একেবারে ধ্বংসই হয়ে গেছে মাছ কমে গেছে কেন মানুষের কারণে মানুষের অত্যাচারের কারণে এটা কমে গেছে এই কমে যাওয়ার কারণে এখন আমাদের দায় আমরা নিজেরা পোনা নষ্ট করছি মাছ নষ্ট করছি মাছের বসবাসের জায়গা নষ্ট করছি সেই কারণে এটা কমে গেছে বিধায় এখন আমরা মাছ নিয়ে আবার চিন্তা ভাবনা করতেছি চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা একটা কথা প্রথমেই বলছি যে এখানে পোনা মাছ যাতে ধ্বংস না হয় একটা রেণু ইলিশের চিংড়ি রেণু ধরতে গিয়া শত শত পোনা সময় করে হেলাই দেয় মরে যায় এখন এইটা আমরা বহুদিন আগে থেকে বলতেছি আমরা সহ সরকারের বিভিন্ন লোক বলতেছে যে আপনি রেণু ধরেন না তারপরে যদি ধরেন তাইলে পুলি বসে ধরেন রেণু একটা চিংড়ি ধরে একটা পানিতে ফেলাই ওটা আবার হ্যাঁ এটা আমরা বলছি সরকারের বিভিন্ন বলছি টিভিতেও কয় রেডিওতেও কয় কিন্তু কেউ কথা কেউ শোনে না এটা মানার দরকার না হলে আমরা তো মাছ খাইতে পারি না যে কথাটা আপনারা বলছেন যে ইলিশ এখন ছবিতে চলে গেছে পেপারে চলে গেছে এটা টিভিতে চলে গেছে ইলিশ আনার ঘরে নাই খাইতে পারে না আমার তো মনে হয় না যে এবছর আমি গত 6 মাস ইলিশ মাছ খাইছি কিনা সন্দেহ গত 6 মাস আমি মাছ বেশি একটা বড় মাছ কিনতে হয়তো তাহলে এইটা তো একটা শখ মানুষের ইলিশ খাওয়ার তো একটা শখ সব মাছই খাওয়ার একটা শখ থাকে ইলিশের শখটা বেশি হ্যাঁ ইলিশের শখটা বেশি কিন্তু খাইতে পারে না এই হ্যাকো কথাই কইতেছে টাকা আছে যারা অবৈধ উপার্জন আছে এরা তো খায় হ্যাকো সমস্যা সাতটা দিয়ে খায় তো এখন এই একটা বিষয় আর একটু হলো যে আবাসনের সমস্যা এটা আমরা অনেকদিন থেকে ইউনোতে আমরা সরাসরি আক্রমণ করছি আগে যে এসিলেন্ট ছিল একটু মোটামুটি লম্বা ছিল হ্যারেও বলছে সে কয়েছে ভাই আমরা ওই বাদুর হারিটানোর অনেক জায়গা দেখছি ওইখানে ডাম্পিং স্টেশন করবো এই ময়লা যেখানে ফালায় এটা ভাগার কয় বাংলায় ইংরেজি ডাম্পিং স্টেশন ডাম্প করে যেখানে নিয়ে ফালাই দেয়
এটা সারা পৃথিবীতে আছে, সারা বাংলাদেশে আছে। সারা পৃথিবীর নিয়ম হইলো এই শহরের ময়লা নিয়ে এক জায়গায় ফালাইবে, হ্যাঁ সেইখানে থেকে বাইশটা শহরে ঢাকায় গিয়ে দেখছেন না প্লাস্টিক বাইশটা একটা রাখে, লোহা এক জায়গায় রাখে, আর তরল যেগুলো এক জায়গায় রাখে। এগুলা সারা পৃথিবীতে আছে, কিন্তু আমার দেশে নাই, আর আমার পার্থক্যটা তো নাই। এটা বহু আমরা চ্যালেঞ্জ করছি, চাপ দিচ্ছি, কিন্তু কাজ হয়নি। আপনাদের এখানে যে সমস্যাটা সেটা আমি শুনলাম, আগে আমরা দেখছি, জানি। আমরা সাংবাদিকরা যারা আছি এই বিষয়টা আরো জোরালো যাতে চাপ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি, যাতে আপনাদের এই কষ্ট না হয়।